প্রকাশিত হলো এসআইআর এর খসড়া তালিকা। সেই তালিকাকে ঘিরে তেতে উঠল পাহাড় ও সমতল। খসড়া তালিকা অনুযায়ী দার্জিলিং জেলায় প্রায় 1,22,400-রও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় বাদ গিয়েছে প্রায় 38,000 মানুষের নাম। ফলে তুঙ্গে উঠল তৃণমূল বিজেপি কাজিয়া। দেখুন, প্রভাব তো মানুষের তার সিদ্ধান্তের উপরে হবে। বিজেপি ধুয়ে মুছে সফল, এটুকুন বলতে পারি। এই জায়গাগুলো যা মানুষের যা জনরোষ তৈরি হয়েছে এই লাস্ট 5 বছর, এমপি এমএলএ এখানকার তাদের এই ইনঅ্যাকশন, তাদের কাজ না করা, আর কিছু কিছু বিধায়ক, সবাই নয়, 1-2 জন বিধায়কের যে সমস্ত অপ্রাসঙ্গিক মিথ্যাচার, তার বিরুদ্ধে এবং তাদের অকর্মণ্যতা, নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত। তার উপরে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, অনেক মানুষ নানান কাজে জীবন জীবিকার মধ্যে তারা ব্যস্ত। তাদের উপরে অকারণে নির্বাচনের আগে, কেন 2 বছর আগে করলেন না? কেন 26 জুনের পরে নির্ঘণ্ট করে 29 লোকসভা নির্বাচনে করলেন না? নরেন্দ্র মোদী যদি এই ভোটার লিস্টের উপরে জিতে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে 2026 ম্যান্ডেট নিতে গিয়ে বাংলায় কেন এই প্রবলেম হবে? নর্থ ইস্টের অন্য জায়গায় যেখান থেকে ইনফিল্ট্রেশন হওয়ার সম্ভাবনা বেশি, সেই রাজ্যগুলোকে কেন এসআইআর থেকে বাদ রাখা হয়েছে? আগামী নির্বাচনে এটা কি প্রভাব ফেলবে? অবশ্যই প্রভাব ফেলবে। অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, মৃত ভোটারের নাম বাদ যাচ্ছে, এতে তৃণমূলের অসুবিধা হয়ে যাচ্ছে। তো তৃণমূল আর ভোটটা করতে পারবে না, তৃণমূল হেরে যাবে এবার। বিগত 3টি লোকসভা এবং একটি দার্জিলিং জেলার সমতলের যে বিধানসভা আছে, বিজেপি বিপুলভাবে জয়ী হয়েছে এবং আগামী দিনেও বিপুলভাবে জয়ী হবে, এটাই আমরা আশা রাখি। আমরা অবশ্যই এসআইআরকে সাধুবাদ জানাবো, কেননা প্রত্যেক 20 বছর পরেই এসআইআর হয়। এসআইআরটা ভারতবর্ষে দরকার, পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে দরকার, যেহেতু পশ্চিমবঙ্গে ব্যাপক হারে মুসলিম অনুপ্রবেশকারী হয়েছে। শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।